হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এসএসসি জিডি কনস্টেবল এক্সামের কোশ্চেন পেপারগুলো তুমি কিভাবে অ্যাটেম্প করবে এবং এই কিভাবে কোশ্চেন পেপার অ্যাটেম্প করে তুমি এই কম সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন অ্যাটেম্প করে একটা গুড স্কোর অ্যাচিভ করতে পারবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের এক্সামের প্রিপারেশন নিচ্ছ দীর্ঘদিন ধরে, তারা তো সবাই কম বেশি জানো যে এখানের এক্সাম প্যাটার্ন টাইমের ব্যাপারে। তবু আমি একবার মোটা বলে দিই যে এখানে চারটে পোর্শন থেকে কোশ্চেন আসে। 80 নম্বরের 80টা কোশ্চেন থাকে, 160 নম্বরের, 1 ঘন্টা সময় থাকে। তো 80 নম্বরের মধ্যে চারটে পোর্শনে আসে। সেটা হচ্ছে যে একটা পোর্শন থাকে হচ্ছে যে 20 নম্বরের থাকে ম্যাথ, আর 20 নম্বরে থাকে হচ্ছে যে রিজনিং, আর 20 নম্বরে থাকে হচ্ছে যে ইংলিশ আর হিন্দি। ওটা তো অপশনাল, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। আর 20 নম্বর থাকে যেটা হচ্ছে যে আমাদের জিকে থেকে আসে, জিকে, তারপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে আমাদের যে সায়েন্স, এইসব গুলো মিলিয়ে মোটামুটি 80টা কোশ্চেন আসে। 160 নম্বরে প্রতিটা কোশ্চেনের মান 2 নম্বর করে থাকে। টোটাল 160 নম্বরের পরীক্ষা হয়। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই 80টা কোশ্চেন তুমি 1 ঘন্টার মধ্যে কি করে ম্যানেজ করবে এবং টাইম ম্যানেজমেন্ট কি করে করবে, তো সেই সব নিয়েই আলোচনা করব। এখানে তোমাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলি। আমি যেভাবে কোশ্চেনগুলো পরীক্ষাতে অ্যাটেন্ড করেছিলাম, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে যে সমস্ত সাবজেক্ট অনুযায়ী পার্টে ভাগ করে সব কোশ্চেনগুলো এসেছিল। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে সবার প্রথমে যেটা অ্যাটেন্ড করেছিলাম সেটা হচ্ছে যে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে জিএস, ওই পার্টটা সবার প্রথমে অ্যাটেন্ড করেছিলাম। এখানে কি হয়, যেটা কোশ্চেনগুলো দেখা মাত্রই উত্তর হয়ে যায়। মানে তুমি কোশ্চেন পড়তেই তোমার উত্তর মাথার মধ্যে চলে আসবে, তোমাকে অপশনে পড়তে হবে না। তুমি কোশ্চেন পড়বে, তুমি যদি সেই উত্তরটা জেনে থাকো, তোমার অটোমেটিক তোমার মানে মাথার মধ্যে চলে আসবে যে এই কোশ্চেনের এই উত্তরটা হবে। তোমার 7 থেকে 8 মিনিটের মধ্যে তোমার এই জেনারেল ইন্টেলিজেন্সের যে পোর্শনটা আছে সেটা তোমার কমপ্লিট হয়ে যাওয়া দরকার। প্রত্যেকটা প্রশ্ন তুমি 1 থেকে 2 বার পড়বে। 2 বার পড়ে যদি না পারো তো কোশ্চেনটা স্কিপ করে এগিয়ে যাবে। একদম বেশিক্ষণ ধরে ওই কোশ্চেনটাকে নিয়ে একদম পড়ে থাকার দরকার নেই যে বারবার উত্তরটা হচ্ছে না কেন, এই উত্তরটা আমি জানতাম যে এটা কেন পারছি না কেন, এটা ভাবার একদম দরকার নেই। কোশ্চেনটা একবার পড়বে, বুঝতে না পারলে না 2 বার পড়বে। 2 বার পড়ে যদি না বুঝতে না পারো কোশ্চেনটা, তাহলে আগিয়ে যাবে। বেশি ভাবার দরকার নেই। তো 7 থেকে 8 মিনিটের মধ্যে তুমি জেনারেল ইন্টেলিজেন্সের এটা কমপ্লিট করে নিলে, কমপ্লিট করার পর তুমি চলে যাবে হচ্ছে যে ইংলিশ, নাহলে ম্যাথ নয়, এখানে হচ্ছে যে আমাদের হিন্দিতে। ইংলিশ আর হিন্দিতে তুমি ওই সেম, ওখানে কোশ্চেন পড়েই অ্যান্সার হয়ে যাবে। তুমি কোশ্চেন পড়তে থাকবে, অ্যান্সার দিতে থাকবে, কোশ্চেন পড়তে থাকবে, অ্যান্সার দিতে থাকবে। ওটাই মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাওয়া দরকার। এই তোমার জেনারেল ইন্টেলিজেন্স আর হিন্দি আর যে আমাদের যে ইংলিশটা রয়েছে সেটা মোটামুটি তোমার এখানে 20 মিনিটের মধ্যে, ঠিক আছে, 20 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়া দরকার। কিন্তু যতটা সময় তুমি এখানে আমাদের এই দিকটায় বাঁচাতে পারবে ততটা সময় তুমি ওখানে দিতে পারবে। তারপরে তোমাদের এই দিকটা হয়ে গেল, জেনারেল ইন্টেলিজেন্সটা করে নিয়ে তারপরে তুমি এদিকে হিন্দি অথবা ইংলিশটা করে নিলে। হিন্দি অথবা ইংলিশটা করে নেওয়ার পর তুমি সোজা চলে যাবে হচ্ছে যে রিজনিংয়ে। 20টা প্রশ্ন থাকে, 20টা প্রশ্ন তুমি প্রত্যেকটা প্রশ্ন এবার একে একে পড়তে থাকবে এবং সলভ করতে থাকবে। সলভ করতে করতে যদি আটকে যায় বা কিছু যদি মনে না পড়ে, কোশ্চেন বুঝতে পারছো না, একদম সময় নষ্ট করার দরকার নেই। ফটাফট করবে আর আগিয়ে যাবে। একদম যে ধরো কনফিউজ হয়ে গেল কোনো কোশ্চেনের মধ্যে, সেটা মার্ক অ্যান্ড রিভিউ করে দেবে, দিয়ে আগিয়ে চলে যাবে। একটা কোশ্চেনের পিছনে বেশিক্ষণ সময় দেওয়া দরকার নেই। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা কোশ্চেনের পিছনে কখনোই বেশি সময় নষ্ট করবে না। সময় নষ্ট করলে এক তো তোমার মাথার মধ্যে প্রেসার পড়বে, তোমার শুধু এটাই মনে হবে যে বারবার এটাই মনে হতে থাকবে যে এতগুলো কোশ্চেন বাকি আছে, এখন আমি ম্যাথের পোর্শন অ্যাটেম্প করতে পারিনি, কোনো রকমই এইগুলো করেছি, এখানে একটা কোশ্চেনের পিছনে এত সময় বরবাদ করে কোনো লাভ নেই। তো ধীরে এরকম করে আগাতে থাকবে, দিয়ে সব শেষে যেটা অ্যাটেম্প করবে সেটা হচ্ছে যে ম্যাথটা অ্যাটেম্প করবে। কারণ ম্যাথটা কোনো শিফটে চলে আসে, ক্যালকুলেটিভ চলে আসে, কোনো শিফটে ইজি চলে আসে। তো ম্যাথে একটুখানি সময় দিতে হয় এবং একটু মাথা ঠান্ডা করে ক্যালকুলেশনগুলো করতে হয়। চেষ্টা করবে যে এই পুরো এক্সামটা 2টো পার্টে দেওয়ার চেষ্টা করবে। প্রথমে তুমি একবার মানে সমস্ত কোশ্চেনগুলোকে উপরে দেখে নিলে, ফটাফট দেখে নিয়ে চলে গেলে। দেখে নেওয়ার পর সেকেন্ড টাইমে যেগুলো হচ্ছে যে আটকে ছিল বা যেগুলো তুমি মার্ক অ্যান্ড রিভিউ করেছিলে সেই সমস্ত কোশ্চেনগুলোর উপরে এসে সময় দাও। আমাদের সময় ছিল হচ্ছে যে তোমার এই সমস্ত পার্টে ভাগ ছিল, মানে জেনারেল ইন্টেলিজেন্সের একটা পার্ট ছিল, তারপরে আমাদের যে হিন্দি আর ইংলিশের একটা পার্ট মানে ডিভাইড করা ছিল, তারপরে রিজনিং এর পার্টটা ডিভাইড করা ছিল,
তারপরে তো ম্যাথের পার্টটা ডিভাইড করা ছিল। এইরকম ডিভাইড পার্টে যদি এক্সাম আসে না, এই এক্সামের দিতে অনেকটা সুবিধা হয়। আর যদি মিক্স কোশ্চেন আসে, তাহলে মিক্সের কোশ্চেনে একটা অসুবিধাটা কি হয়, ধরো দুটো জিকের প্রশ্ন আসলো, তার মাঝখানে একটা ম্যাথ দিয়ে দিল, ম্যাথের পর একটা রিজনিং আসলো, রিজনিং এর পর দুটো ইংলিশ কোশ্চেন আসলো বা হিন্দি কোশ্চেন আসলো, এইভাবে দিতে দিতে অনেকটা সময় লেগে যায় এবং মাথার মধ্যে মেন্টালি প্রেশারটা অনেকটা পড়ে। মেন্টালি প্রেশার নেবার একদমই দরকার নেই। কোশ্চেন পড়বে, অ্যান্সার দিতে থাকবে, যদি না হয় সেটা মার্ক অ্যান্ড রিভিউ আছে, নাহলে নেক্সট কোশ্চেনে চলে যাবে, পরে এসে সেটা দেখবে। যে সময় চেষ্টা করবে সময় বাঁচানোর। আর একটা কোশ্চেনে বলে দিলাম, একটা কোশ্চেনের পিছনে একদম সময় বেশি নষ্ট করার দরকার নেই, কারণ বেশি যত সময় নষ্ট করবে তুমি একটা কোশ্চেনের পিছনে, তত তোমার মেন্টালি প্রেশার পড়বে। এখন অ্যাকচুয়ালি এখানে কম্পিটিটিভ এক্সামে কি হয়, কম্পিটিটিভ এক্সামে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হয়। সময় আর তোমার হচ্ছে যে মাথা ঠান্ডা করার খেলা। যতই তুমি এই সময় টাইম ম্যানেজমেন্ট আর হচ্ছে যে শান্ত মনে পরীক্ষা দিতে পারবে, ততই তুমি একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারবে। আর যখন তুমি এক্সামটা দেবে না, তখন অন্য কোনো দিকে তাকাবে না, পাশে কে কি করছে, কে কার সাথে কথা বলছে বা সে কি করছে, কোন কোশ্চেন অ্যাটেম্প করছে, একদম দেখার দরকার নেই। তুমি 1 ঘন্টা তোমার পুরো ফোকাস থাকবে ওই কম্পিউটারের দিকে। কম্পিউটার বেসড এক্সাম হয় না, পুরো ফোকাসটা থাকবে তোমার কম্পিউটারের দিকে, অন্য কোনো দিকে তাকাবে না। যখনই শুরু হবে টাইমার শুরু হলো মানে তোমার পুরো ফোকাস একদম, পুরো তোমার চোখ আর পুরো ফোকাস পুরো মাইন্ড ওখানে চলে যাবে। আর পিছনে একদম ভাববে না, অন্য কোনো জিনিস ফের পিছনে ভাববে না যে এটা হয়নি সেটা হয়নি ওটা হয়নি, পুরো ফোকাস একদম পুরো মনিটরের পিছনে। 60 মিনিট শেষ হবে, তারপরে তুমি তোমার চোখ ওইখান থেকে সরাবে। এক্সাম হলে যাই হয়ে যাক, যে যাই করুক, তুমি কারোর দিকে তাকানোর দরকার নেই, একদম রিল্যাক্স ফ্রি মাইন্ডে পরীক্ষা দেবে। এবার তুমি তোমার সব থেকে বেস্ট, তুমি এটা ভেবেই পরীক্ষা দিতে যাবে যে আজকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আজ আমি আমার সব থেকে বেস্টটা দেব, বেস্টটা দিয়ে আসার চেষ্টা করবে। এবং তুমি ভাববে যে আমি যতটুকু পড়ে গেছি, আমার এই মধ্যে থেকেই আমার কোশ্চেন আসবে, এর বাইরে কিছু আসবে না। আমি যতটুকু পড়ে এসেছি এটা আমার বেস্ট, এবং আমি এই বেস্টটা দিয়েই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করব। আর যদি কিছু প্রশ্ন যদি অ্যাটেম্প করতে নাও পারো, এ হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমার শিফটে শুধু তুমি একাই কোশ্চেন দেবে না, কত হাজার হাজার ছেলেরা ওই শিফটে ওই একই রকম প্রশ্ন পরীক্ষা দেবে। আর নর্মালাইজেশন তো রয়েছে, ঠিক আছে। যদি শিফটটা যদি টাফ হয়, তো নর্মালাইজেশন হয়ে কোশ্চেন এই নম্বর বেড়ে যাবে, তো কোনো ব্যাপার নেই। আর চেষ্টা করবে নেগেটিভ মার্কিং না করার, যেগুলো তুমি কনফিডেন্ট থাকবে সেটাই শুধু অ্যান্সার করবে। নেগেটিভ নেওয়ার একদমই দরকার নেই। তুমি যদি মানে 50-50 হও, তাহলে তুমি মানে তাও খুব বেশি নয়, 5 থেকে 7টা প্রশ্ন তুমি করতে পারো। আর যদি কনফিডেন্স না থাকো, তো একদম করার দরকার নেই। নেগেটিভ নিয়ে লাভ নেই, তাতে তুমি যতগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে পারো ততগুলোই করে আসবে, যতগুলো হয় ততটুকুই করে আসবে, এর বেশি করার দরকার নেই। একদম নেগেটিভ ভুলভাল উত্তর করার দরকার নেই, কারণ আন্দাজে করবে, শেষকালে কোশ্চেন ভুল হবে, নেগেটিভ মার্কিংয়ে চলে যাবে। যতটা কোশ্চেন মানে অ্যান্সার ঠিক করবে, সেইখান থেকে আবার অনেক নম্বর কেটে যাবে। সো নেগেটিভ করার একদম দরকার নেই। যতগুলো তুমি কনফিডেন্ট থাকবে, যতগুলো কোশ্চেন পারবে, ততগুলোই অ্যাটেম্প করে আসবে। আর বাড়ির থেকে সময় নিয়ে বেরোবে, এক্সাম হলে 1 থেকে 1.5 ঘন্টা আগে এক্সাম হলে পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে একটু কি পয়েন্টগুলো যেগুলো আছে সেই সমস্ত পয়েন্টগুলো একটু রিভাইজ করে নেবে। রিভাইজ করে নিয়ে আর কারোর সাথে বেশি কথাবার্তা বলার দরকার নেই, বেশি একদম চুপচাপ থাকবে। এক্সাম হয়ে যাওয়ার পর তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে বা যাই করো কথা বলতে পারো, কিন্তু এক্সাম হওয়ার আগে একদম পুরো রিল্যাক্স মাইন্ডে থাকবে, কারোর সাথে মানে বেশি কথাবার্তায় জড়িয়ে পড়বে না, একদম চুপচাপ থাকার চেষ্টা করবে, কি পয়েন্টগুলো রিভাইজ করতে থাকবে। চলো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে অনেকটাই বোঝাতে পেরেছি এবং অনেক ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আমি পুরো ভিডিওটা বানালাম। প্রিপারেশন নেওয়ার সময় আর এক্সাম হলে পরীক্ষা দিতে যাওয়ার সময় কি যা ফেস করেছি, প্রায় সবটাই আমি তোমাদেরকে মানে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম এই কথাগুলো। এবার তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের নিজেদের পার্সোনাল স্ট্র্যাটেজি কি, এবং তোমাদের কোন শিফটে এক্সাম আছে, এবং কোথায় এক্সাম সেন্টার, এবং তোমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছ, এবং জানিও কমেন্টে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার।